চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসন এবং প্লাস্টিক দূষণ প্রতিরোধে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ স্কুলের স্কাউট শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে সচেতনতামূলক ক্যাম্পেইন কার্যক্রম শুরু করেছে। এতে দূষণের নেতিবাচক প্রভাব ও করণীয় বিষয়ে জনসচেতনতার সৃষ্টির লক্ষ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়। মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ স্কুল মাঠে এই কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন্দর নৌবাহিনী সদস্য ক্যাপ্টেন আহমেদ আমির আবদুল্লাহ, বন্দর সচিব মোহাম্মদ উমর ফারুক, বন্দর চিফ হাইড্রোগ্রাফার কমান্ডার এম শামশিদ তাবরিজ, সিনিয়র হাইড্রোগ্রাফার মোহাম্মদ নাসিরউদ্দিন সহ অন্যান্যরা। এই সময় একসঙ্গে সবাই মিলে পরিবেশ বান্ধব চট্টগ্রাম গড়ে তোলার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো জলাবদ্ধতা নিরসন ও প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় নিরলস কাজ করে যাচ্ছে। তবে নগরীর সচেতনতা ও সরাসরি অংশগ্রহণ ছাড়া এ সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। পরে স্কাউট শিক্ষার্থীদের মধ্যে প্লাস্টিক দূষণের নেতিবাচক প্রভাব বিষয়ক সচেতনামূলক লিফলেট বিতরণ করা হয় এবং লিফলেটে লেখা দূষণের নেতিবাচক 5টি প্রভাব এবং 4টি গুরুত্বপূর্ণ করণীয় বিষয়ে আলোচনা করা হয়। চট্টগ্রাম শহরের যে জলাবদ্ধতা এবং বিভিন্ন রকম নালা নর্দমাতে যে প্লাস্টিক ফেলার কারণে এগুলা আলটিমেটলি কর্ণফুলীতে এসে পড়ছে। কর্ণফুলীতে পড়ার কারণে আমাদের যে কর্ণফুলীর নাব্যতা সেটা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমাদেরকে রেগুলার মেনটেনেন্স ড্রেজিং করতে হচ্ছে। সব মিলিয়ে সার্বিকভাবে আমাদের যে একটা পরিবেশ বিনষ্ট হচ্ছে এখানে। তো সেজন্য এটা একটা সচেতনতামূলক প্রোগ্রাম। আমরা এখানে স্কুল ছেলেদেরকে স্কাউটদেরকে নিয়ে আমরা আজকের এই কার্যক্রমটা উদ্বোধন করলাম। এই স্কাউটরা তাদের এই লিফলেটটা তাদের বিভিন্ন জায়গায় আমাদের সব জায়গাগুলোতে তারা বিতরণ করবে এবং আমাদের টিমও থাকবে, যাতে লোকজন একটু সচেতন হয়, যত্রতত্র ময়লা না ফেলে এবং আমাদের যে নালা নর্দমা প্লাস্টিক বর্জ্য এগুলো যেন তারা যথাস্থানে ফেলে এবং এবং আমাদের সিউরেজ লাইনটা যেন ক্লিয়ার থাকে এবং পানির প্রবাহটা ঠিক থাকে, কর্ণফুলী নদীর নাব্যতাটা যেন ঠিক থাকে।